শুনুন, আমি পাগল নই। কেন আপনারা ভাবছেন যে আমি উন্মাদ? হ্যাঁ, আমি স্নায়ুরোগে ভুগছিলাম ঠিকই, তাতে তো আমার ইন্দ্রিয়গুলো আরো ধারালো হয়ে উঠেছিল। আমি এখন সবকিছু অনেক পরিষ্কার শুনতে পাই। স্বর্গের শব্দ, মর্ত্যের শব্দ, এমনকি নরকের শব্দও আমার কানে আসে। তাহলে আমি পাগল হই কি করে? স্থির হয়ে শুনুন, আমি আপনাদের বলছি কি ঘটেছিল। আমার সেই বৃদ্ধ লোকটির উপর কোনো রাগ ছিল না। তিনি আমার কোনো ক্ষতি করেননি, কোনোদিন আমায় অপমানও করেননি। তবে কেন আমি তাকে মারতে চাইলাম? কারণ ছিল তার সেই চোখটা। হ্যাঁ, সেই নীল রঙের ফ্যাকাশে চোখটা, যা দেখলে মনে হতো কোনো শকুনের চোখ। যখনই সেই নীল চোখটা আমার দিকে তাকাতো, আমার রক্ত হিম হয়ে যেত। তাই আমি ঠিক করলাম ওই চোখটা আমি চিরতরে বন্ধ করে দেব। সারা রাত ধরে আমি তার ঘরের দরজার সামনে গিয়ে বসে থাকতাম। ঠিক ঠিক যখন মাঝরাত হতো, তখন দরজাটা একটু ফাঁক করে দেখতাম। এক ফোঁটা নীল আলো ফেলতাম তার সেই শকুনের চোখের ওপর। কিন্তু প্রতি রাতে ওই চোখটা বন্ধ থাকতো। তাই আমি তাকে মারতে পারতাম না, কারণ আমার শত্রু তো ওই বৃদ্ধ মানুষটি নন। আমার শত্রু ছিল তার ওই বিভীষিকাময় চোখটা। অষ্টম রাতে আমি আরো সাবধানে দরজা খুললাম। বৃদ্ধ লোকটি জেগে উঠলেন, অন্ধকারে তিনি চিৎকার করে উঠলেন, কে 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 ওখানে? আমি নড়লাম না। ১ ঘন্টা ঠায় দাঁড়িয়ে রইলাম। আমি শুনতে পাচ্ছিলাম তার বুকের ধড়ফড়ানি, ভয়ের শব্দ আমি চিনি। হঠাৎ আমি একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম, খুব নিচু, একঘেয়ে একটা শব্দ। টিক 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 টিক, যেন ঘড়ির কাঁটা কাপড়ের ভেতর রাখা আছে। ওটা ছিল বৃদ্ধ লোকটির হৃৎপিণ্ডের শব্দ। ভয়ে তার হৃৎপিণ্ড এতটাই বেড়ে গিয়েছিল যে আমি তা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমি ভাবলাম পাশের বাড়ির লোকও বুঝি এই শব্দ শুনতে পায়। আমি আর দেরি না করে একটা বালিশ নিয়ে তার মুখে চেপে ধরলাম। এরপর তার হৃৎপিণ্ডটা হঠাৎ থেমে গেল। চোখটা আর আর আমায় ভয় দেখাচ্ছে না। আমি আর ভয় দেখতে পারবো না সেই নীল বিভীষিকাময় চোখের। এরপর আমি খুব চতুরতার সাথে কাজ সারলাম। ঘরের মেঝের কাঠের তক্তাগুলো তুলে তার দেহটা লুকিয়ে ফেললাম। তারপর তক্তাগুলো এমনভাবে বসিয়ে দিলাম যে কারো সন্দেহ হবে না যে সেখানে একটা লাশ আছে। কোনো রক্ত নেই, কোনো দাগ নেই। আমি হাসলাম। রাত তখন ৪টা। প্রতিবেশীরা চিৎকার শুনে খবর দিয়েছে পুলিশে। আ- আমি আমি এতে একটুও ভয় ভয় পাচ্ছিলাম না, জানেন। আমার ভিতরে এমন একটা আত্মবিশ্বাস ছিল যে তারা আমাকে কখনোই ধরতে পারবে না। আমি এর জন্য ঠিক যেই জায়গায় লাশটা ছিল তার উপর চেয়ারটা রেখে পুলিশকে বসতে দিলাম। আমি গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম, বলছিলাম যে লোকটা গ্রামের বাড়িতে গেছে। কিন্তু হঠাৎ কি হলো জানি না, একটা আওয়াজ শুনতে পেলাম, একটা বিকট আওয়াজ, একটা 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 দম বন্ধ করে দেওয়া আওয়াজ। আওয়াজটা আমার মাথার মধ্যে বাজছিল। টিক 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 টিক, যেন আহ, মনে হচ্ছে বৃদ্ধের সেই ধুক 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 করা হৃৎপিণ্ডটা আমার আমার মগজের ভিতর ঢুকে বসে আছে। আমি কিছুতেই এটা সহ্য করতে পারছিলাম না। অবশেষে আমি সব স্বীকার করলাম। আমি খুন করেছি। আমাকে ধরুন পুলিশ অফিসার। এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি মূলত একটি সাইকো কিলারের আত্মগ্লানি নিয়ে। এই আত্মগ্লানিটা ফিরে আসে বৃদ্ধের সেই হৃৎপিণ্ডের ধুক ধুক আওয়াজ, মানে টিক টিক যে আওয়াজটার কথা বলা হচ্ছিল সেই আওয়াজটাকে নিয়ে। তো এটা আসলে তার মস্তিষ্কে একটা আওয়াজ হিসেবে ফিরে আসে, এই আত্মগ্লানিটা। তো যাই হোক, এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং এমনই আরও সব ইন্টারেস্টিং গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।